রব্বুল আলামিন মানুষকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। একজন অসুস্থ মানুষ হয়তো ভালো করে তাকে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন, হয়তো যাদের বেমার আজার আল্লাহ দিয়েছে দুনিয়াতে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। একটা হয়তো হসপিটালের মধ্যে গেছেন, আইসিইউর মধ্যে আছেন, হয়তো আইসিইউর মধ্যে যখন রাখে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। এক একটা সেকেন্ডের বিনিময়, হয়তো এক একটা ঘন্টার বিনিময়, এক একটা দিনের বিনিময় কমসে কম হসপিটালওয়ালারা, ডাক্তাররা কমসে কম 10,000 করে নেয় না? এই শুধু অক্সিজেনের জন্য, শুধু নিঃশ্বাসটা ভিতরে নেওয়ার জন্য, বাইরে বের করার জন্য দেখবেন যে প্রতি ঘন্টায় 10,000 করে নেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনলিমিটেড যে নিঃশ্বাসটা নেওয়ার জন্য অক্সিজেনটা দেয়, কোনো টাকা পয়সা নেই না, নেই কি? কোনো টাকা পয়সা নেই না। আপনাকে দেখার জন্য যে আপনাকে চোখ দিয়েছে আল্লাহ, ইবাদতের জন্য আপনাকে শরীরটা দিয়েছে। কিন্তু মানুষটা আল্লাহ এত মানুষকে মহাব্বত করে, এত নাফরমানি করার সত্ত্বেও আল্লাহ মানুষদেরকে সুযোগ দেয় না? কত নাফরমানি করি, কত গুনাহ করি, তবু আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে এখনো পর্যন্ত। এই জন্য আল্লাহর যদি আপনি বিধান অনুযায়ী যদি চলতে চান, আল্লাহর নাফরমান থেকে বাঁচেন। কারণ শয়তানও তো আপনাকে ধোঁকা দিবে। এই শয়তান তো আমাদের মতো সাধারণ মানুষ না। এই শয়তানে এমন একটা জিনিস, শয়তান দেখেন হযরতে আদম আলাইহিস সালামকেও শয়তানে ধোঁকা দিছে না? আমরা তো সাধারণ মানুষ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি একজন অনেক বড় একজন নবী, সর্বপ্রথম দুনিয়াতে আসছিলেন। তিনাকেও শয়তানে ধোঁকা দিতে পারছে না? কথা বলেন, দিছে না? যেমন করে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে ফেলছে না? ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, যেমন করে আমাদেরকে শয়তান যে এত একটা দামি জিনিস, শয়তান এমন একটা দামি ডেঞ্জার একটা জিনিস শয়তান। এই শয়তান হয়তো মানুষদেরকে ধোঁকা দিবে, যেমন করে আদম আলাইহিস সালামকে একজন নবীকে যদি ধোঁকা দিতে পারে, তাহলে তো আমরা একটা সাধারণ মানুষ। ওই জন্যই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই 1400 বছর আগে কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমাদেরকে দূরে থাকতে বলছেন। এই কোরআন শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে প্রথমেই প্রায় 1400 বছর আগে বলে দিয়েছে যে তোমরা এই শয়তানের বিভ্রান্ত থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, তোমরা এই শয়তানের বিভ্রান্ত থেকে বাঁচো, শয়তানের ধোঁকা থেকে তোমরা দূরে সরে থাকো। কারণ শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে কিন্তু তোমরা দেখতে পারো না। শয়তান এমন একটা ডেঞ্জার জিনিস, শয়তান থেকে তোমরা দূরে থাকো। এই শয়তানের বিভ্রান্ত থেকে বাঁচো, কারণ শয়তান তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ওই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে শয়তানে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধু আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে শুধু বের করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে যে বের করেছে, উলঙ্গ অবস্থায় কাপড় চোপড় খুলে জান্নাত থেকে বের করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শয়তানের বিভ্রান্ত থেকে বাঁচার জন্য বললেন। এই জন্য আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলবো, আল্লাহর বিধান অনুযায়ী চলবো, তাহলে আমাদের জিন্দেগি ও দুনিয়াও আমাদের লাভবান হয়ে যাবে। আল্লাহ কিয়ামতকে আমাদেরকে লাভবান করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেন, বিধান অনুযায়ী কি বলেন। এই জন্য একজন মুসলমান হওয়ার জন্য 1 নম্বরে বিধান মানতে লাগবে কোরআন, 2 নম্বরে বিধান মানতে লাগবে আল্লাহর নবীর হাদিস। কয়টা মানতে লাগবে? কথা বলেন। 1 নম্বরে কোরআন মানতে লাগবে, 2 নম্বরে আপনি হাদিস মানতে লাগবে। এইবার কোরআনের মধ্যে আল্লাহ কি বলে, এইবার হয়তো যখন নাকি আপনি কোরআনের বিধান অনুযায়ী যখন নাকি আপনি চলবেন, এইবার কোরআনের বিধান অনুযায়ী চলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেটা নাকি আপনাদের মূল উদ্দেশ্য, যেটা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের যে এত বড় একটা ঘর যে আপনি বানাইলেন, এমন করে আপনি শুধু বানাইলে হবে না। আপনি টাকা পয়সা দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়ে মসজিদ ঘর বানাইলেন। আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কি বলে, ওই অনুযায়ী যদি আপনি মসজিদ বানান,
তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ পড়েন। কারণ সহিহ বুখারীর বর্ণনা, যে ব্যক্তি নাকি মসজিদের সঙ্গে, যেমন করে আপনারা মসজিদ ঘর বানাইলেন, একটা হয়তো মসজিদ ঘরের প্রতি মহাব্বত আছে না? প্রত্যেকটা মানুষের মহাব্বত আছে। এই মসজিদকে মহাব্বত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তি কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যে মসজিদ ঘর বানাইলেন, শুধু বানাইলে হবে না। এই মসজিদ ঘরের যদি আপনি পরিপূর্ণ আবাদকারী হতে চান, মসজিদ ঘরের যদি আপনি হকগুলো আদায় করতে চান, এই হকগুলো আদায় করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষদেরকে আল্লাহ বলেন নাই, কোরআন শরীফের মধ্যে বলে দিলেন কিভাবে একটা মসজিদকে, আল্লাহর ঘরকে আপনি পরিচালনা করবেন, এর বিষয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনি কিভাবে চালাবেন, সেক্রেটারি প্রেসিডেন্ট কিভাবে চালাবে, ওইটা না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিজে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বললেন না? এটা মসজিদের সেক্রেটারি কিভাবে চালাবে, এটা ওদের দায়িত্ব না, এইটার বিষয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিজে বলেছেন। আল্লাহর ঘরকে আপনি কিভাবে চালাবেন, কি সুন্দর করে চালালে ভালো হবে, কেমন ভাবে, কোন মানুষটা চালালে মসজিদ ঘর ঠিক থাকবে। কারণ এটা সাধারণ কোনো ঘর না, এই বানাইছেন যে কোনো সাধারণ ঘর না, কাকে দিয়ে চালাবেন এর জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে। তাহলে কি সাধারণ কথা বলেন? সাধারণ। এই জন্য মসজিদ ঘরকে কেমন করে গ্রামের মধ্যে যেমন করে একটা মসজিদ ঘর বানাইলেন, এই মসজিদ ঘর যদি আপনি পরিপূর্ণ, যদি মসজিদ ঘরকে যদি আপনি চালাইতে চান, এই মসজিদ ঘর যদি আপনি পরিপূর্ণ হকদার হতে চান, তাহলে আপনার মধ্যে 5টি গুণ লাগবে। কয়টা গুণ? জোরে বলেন। বুঝতেছেন না? খারাপ লাগতেছে নাকি? তে উঠতেছেন যে এখনই উঠা বসা করতেছেন, কারণ কি? মাঝখানে উঠা বসা করলে খারাপ লাগে। যদি প্রয়োজন হয়, পেশাব পায়খানার প্রয়োজন হয়, সেটা এরকম যান। যদি কষ্ট হয় বলেন, দোয়া করে দিব, কারণ সময় তো প্রায় শেষে, 11:30টার সময় ছিল। তবু আমি বলছি যে একটু বেশি করে বলে যে আপনারা যদি থাকা যাবে ইনশাল্লাহ। এই কমসে কম এটা উঠাউঠি করবেন না মাঝখানে, একটু সময় কষ্ট তো করলেন, বছরের মধ্যে একটা দিন। জলসাও তো শেষ হয়ে গেছে এখন, না হয়েছে না? কমে গেছে জলসা। এই জন্য আল্লাহর বিধান অনুযায়ী আপনি যদি মসজিদ ঘরকে যদি চালাতে চান, একটা মসজিদ ঘর যখন নাকি আপনি চালাবেন, মসজিদ ঘর চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বিধান বলে দিলেন কিভাবে চালাবেন, কেমন ভাবে চালালে ভালো হবে, কোন মানুষের চালালে ভালো হবে। এই জন্য আল্লাহ সরাসরি কোরআন শরীফের মধ্যে বলছেন। ওই জন্য রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, মসজিদের হক আদায় করতে চায়, পরিপূর্ণ মসজিদের হক যদি আদায় করতে চায়, শুধু জায়গা দিয়ে দিল, জমি দিয়ে দিল, এই জন্য আপনি ভাববেন যে পরিপূর্ণ মসজিদের আবাদকারী হয়ে গেল, কিন্তু না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি বলে? রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين الله أكبر পারে আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, পরিপূর্ণ যদি মসজিদের আবাদকারী হতে চায়, তাহলে তার মধ্যে 1 নম্বর গুণ থাকতে লাগবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নম্বর গুণ থাকতে লাগবে, ঈমান আনতে লাগবে আল্লাহর উপর। কার উপর? 1 নম্বর ঈমান আনতে লাগবে আল্লাহর উপর। আমরা মুসলমান সবাই আল্লাহর উপর ঈমান এনেছি, আনছি না? সবাই আমরা ঈমান এনেছি। 1 নম্বর গুণ পাওয়া যায় আমাদের মধ্যে। ভালো করে শুনবেন। গ্রামের মানুষ মসজিদ ঘর বানাইছেন, কিন্তু কিভাবে থাকলে আপনাদের মসজিদে আপনাদের জন্য দোয়া করবে, আর কিয়ামতের দিন আপনাদের জন্য এই মসজিদ ঘর সুপারিশকারী হবে, কাদের জন্য? শুনবেন, ভালো করে শুনবেন ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে শুনেন। 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ, ঈমান আনতে লাগবে আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে লাগবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বর গুণ থাকতে লাগবে, কিয়ামতের দিনের উপর ঈমান আনতে লাগবে, আখিরাতের দিনের উপর ঈমান আনতে লাগবে। আনছেন সবাই ইনশাআল্লাহ? কিয়ামতের দিন যে আবার আমাদেরকে জীবিত করবে, হিসাব নিকাশ করবে, এটা বিশ্বাস করেন সবাই? মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার জন্য তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। এইবার 3 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। 3 নম্বর গুণ হলো নামাজ কায়েম করতে লাগবে। কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, মসজিদের হককে যদি পরিপূর্ণ করতে চায়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন ওই ব্যক্তিকে নামাজ কায়েম করতে লাগবে, নামাজ কায়েম করতে লাগবে।
নামাজ পড়তে লাগবে। এই জন্য আমার ভাইয়েরা অনেক মানুষরা নামাজ পড়েন, এই জন্য অনেক মানুষের মধ্যে 3টা গুণ পাওয়া যায় না? 3টা গুণ পাওয়া গেল অনেক মানুষের মধ্যে, কারোর হয়তো 2টা পাওয়া গেছে এখনো পর্যন্ত, কিন্তু চেষ্টা করবেন যদি 5টা গুণ আপনার মধ্যে থাকে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সবাই পড়ে আমিন। এইবার 3 নম্বর গুণ নামাজ কায়েম করতে লাগবে। এইবার 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন শরীফের মধ্যে বললেন, কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায় তাহলে ওই ব্যক্তিকে যাকাত আদায় করতে লাগবে, যাকাত দিতে লাগবে। কি দিতে লাগবে? যাকাত দিতে লাগবে। এইবার ভাববেন হুজুর আমার তো টাকা পয়সা নাই। আপনার হয়তো টাকা পয়সা নাই, আল্লাহ আপনাকে জান দিয়েছে, যাকে আল্লাহ টাকা দিয়েছে, যাকে আল্লাহ পয়সা দিয়েছে, মাল দিয়েছে, ওই ব্যক্তির জন্য যাকাত আদায় করতে বললেন। আপনি টাকা নাই, আপনার জন্য যাকাত ফরজ আল্লাহ করে দেয়নি। আপনার টাকা নাই, আপনার পরিমাণ নাই, অতটুকু পরিমাণ নাই, আপনার জন্য আল্লাহ যাকাত ফরজ করে নেই। ইসলামটা অনেক সহজ। যেমন করে বিশ্বনবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের যেমন করে বুনিয়াদ 5টা উপর নির্ভর করে। কয়টা জিনিস? ইসলামটা নির্ভর করে 5টা জিনিসের উপর। কোনো একজন মুসলমানের হক হলো 5টা জিনিস তাকে মানতে লাগবে। যেমন করে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বরে যেমন করে কলিমা পড়তে লাগবে, আল্লাহর উপর ঈমান আনতে লাগবে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ, 2 নম্বরে নামাজ কায়েম করতে লাগবে। ওয়া ইতাইজ যাকাহ, ওই ব্যক্তিকে যাকাত দিতে লাগবে। যেমন করে নামাজ, রোজা, হজ, কলিমা, যাকাত আছে না নাই? আছে না? এই 5টা জিনিস কোন মানুষ যদি এই 5টা জিনিস মেনে চলে, ওর জন্য ইসলামটাও সহজ, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতটাও আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দেখেন হয়তো অনেকের টাকা নাই, হজ করতে পারে না, অনেকের টাকা নাই, যাকাত দিতে পারে না, তাহলে ওই ব্যক্তি কি করে ওর জন্য ইসলাম সহজ হবে? এই জন্য আল্লাহর নবী এমন করে সুন্দর করে বলে দিলেন, যেমন করে যাকাতের বিষয়ে যদি বলতে চাই, হজের বিষয়ে যদি বলতে চাই, তাদেরকে পরিমাণ থাকতে লাগবে, অতটুকু তাদের মাল থাকতে হবে। আপনার টাকা নাই, আপনার জন্য যাকাত ফরজ না, আপনার জন্য হজ ফরজ না। অনেক মানুষে দেখবেন কালেকশন করে করে সারা বছর কালেকশন করে খায়, আর শুধু হজে যাবো আছে না, এমন করে খাইতেছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে সবাই পড়ে আমিন। এইবার দেখেন আপনার 4 নম্বর গুণ থাকতে লাগবে, যাকাত দিতে লাগবে। যাদের টাকা আছে ওদের জন্য এটা। এইবার 5 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি নাকি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি নাকি শুধু আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই মসজিদ আবাদকারী হিসাবে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। এইবার দেখেন এই 5টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে ওই মসজিদ, একটা মানুষ মসজিদ পরিপূর্ণ আবাদ করেনেওয়ালা মসজিদের হকদার ব্যক্তি, ওই 5টা গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে কোনো টেনশন নাই। ভাবতে পারবেন যে আপনি একজন মসজিদের পরিপূর্ণ হকদার। কিয়ামতের দিন এই মসজিদ আপনার জন্য সাক্ষ্য হয়ে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ দেখেন আল্লাহ নবী বিধানের মধ্যে, কোরআন শরীফের মধ্যে বলেন, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান বানা মাসজিদাল লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। কারণ দেখেন আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন এই 5টা জিনিসের কথা। 5টা জিনিস হয়তো কোনো মানুষের মধ্যে নাই, হয়তো 1-2টা কমই আছে, কিন্তু ওরা তো জান্নাত যাইতে পারবে না, তাহলে এদের জন্য। এখন ভাবতেছেন আমার তো 5টা পরিপূর্ণ নাই, নামাজ তো পড়ি না। এইবার আল্লাহর নবীর হাদিসের প্রতি আসেন। এইবার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান বানা মাসজিদাল লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। এইবার আল্লাহর নবী বলেন, মান বানা মাসজিদাল লিল্লাহি তাআলা, কোন মানুষ যদি আল্লাহর জন্য ঘর বানায়, আল্লাহর জন্য ঘর বানায়, মসজিদ ঘর বানায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনার যদি জান্নাতের মধ্যে ঘর থাকে, তাহলে আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন কি পারবেন না? নিজেই বিবেক খাটিয়ে বলে পারবেন না? যদি জান্নাতের মধ্যে আল্লাহ ঘর দেয়, মতলব কি আপনাকে জান্নাতের মধ্যে দেবে, ঠিক না? এই জন্যই হাদিসের মধ্যে, কারণ এত সুন্দর হাদিস, আপনি হয়তো ভাববেন হুজুর দুনিয়াতে তো অনেক হাদিস আছে, হয়তো মানতে পারি না। অনেক হাদিস আছে, কতগুলো মানবো আর কতগুলো আমল করবো, কিন্তু না এত সুন্দর। দেখেন আপনি কোরআনের প্রতি যদি আমল না করতে পারেন, হাদিসের প্রতি কমসে কম আল্লাহর নবীর হাদিসকে আপনি জিন্দা করে রাখেন, আল্লাহর নবীর এক একটা হাদিস আপনি ভালো করে ফলো করে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিস মানার জন্য, একটা হাদিসকে মহব্বত করার জন্য, বুখারী শরীফের মধ্যে অনেক হাদিস আছে, একটা শুধু নেক আমল করার জন্য কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে আল্লাহ পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ পড়েন।
যেমন করে সবাই জানেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি দুনিয়াতে একবার কলিমা তাইয়্যিবা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে, সুবহানাল্লাহ পড়ে। দেখেন তাহলে যদি কলিমা পড়লে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে আল্লাহর জন্য এত বড় একটা কাজ করে দিলেন, তাহলে কি আপনার জন্য আল্লাহ জান্নাত দিবে না? দিবে না? নাই দিবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় হাশরের ময়দানে যখন নাকি সূর্যটা আপনার মাথার উপরে নেমে আসবে, ওই সময় মগজগুলো গলে গলে যখন কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে বের হবে, ওই সময় আপনি অসহায়, কার কাছে আপনি সাহায্য নেবেন? একটু ছায়ার জন্য অনেক খুঁজবেন কিন্তু ছায়া খুঁজে পাবেন না, কারণ এত গরম হবে, এত গরম হবে, ওই সময় আপনি কিছুই খুঁজে পাবেন না। এই জন্য ওই সময় একটাই ছায়া থাকবে হাশরের ময়দানে, সেটা হলো আল্লাহর আরশের ছায়া, সুবহানাল্লাহ পড়েন। এই সময় আপনি আল্লাহর আরশের ছায়ার নিচে কেমন করে যাবেন? সব মানুষে যাইতে পারবে না, পারবে কি? কোনো মানুষই যাইতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বললেন হাশরের ময়দানে সবাইকে মুমিন হন, মুসলমান হন, আপনি বেদিন হন, ইহুদি হন, সবার জন্য আপনার হাশর নাশর